গুড মর্নিং ফ্রেন্ড, আর পি বেঙ্গলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে 6টা। তো আমরা উঠেছি ভোর 4টের সময়, উঠে এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব বসিরহাটে, বসিরহাট মামার বাড়িতে। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছি। তো যেহেতু শীতের সকাল এখন, সেই জন্য দেখো এখনও রাস্তায় তেমন লোক দেখা যাচ্ছে না, ফাঁকা আছে রাস্তাটা। তো একটাই টোটো ছিল, তো টোটোটা আমরা ধরে নিলাম। আর তো দেখো, কিছুটা এগিয়ে আসার পরে এখানে সামনে দু একজনকে দেখা যাচ্ছে। এখানে সবজির দোকান, ফুলের দোকান এই সমস্ত বসেছে সকালে। আর যেহেতু আমাদের এখান থেকে স্টেশন বেশি দূরে না, তো চাইলে আমরা পায়ে হেঁটে চলে যেতে পারতাম। তো শর্ট টাইম হয়ে গেছে ট্রেন টাইম, তো তাই জন্য টিকিট কাটার জন্য আমরা গাড়ি ধরে নিলাম। তো স্টেশনে পৌঁছে গেছি, আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, আমার হাজব্যান্ড 1 নম্বরে টিকিট কাটতে গেছে। তো দেখো বন্ধুরা, অবশেষে আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। এখন কিছু সময়ের জন্য আমরা একটু মাসির বাড়িতে ছিলাম, ওখানেও আত্মীয় স্বজনেরা আছেন। তো ওখানে আমরা একটু গল্প করছিলাম। আর এখানে আসছেন মেসোমশাই, মাসিমা, দিদিভাইয়ের 2 ছেলে মেয়ে। তো এনাদেরকে আমি চিনি না, যদিও আমার আগে পরিচয় হয়নি, আমার বিয়ের পরে এই ফার্স্ট টাইম সবার সাথে পরিচয় হচ্ছে। তো পরে আমি পরিচয় পেয়েছি সবার। তো যেহেতু চেনা নেই, ওই জন্য মেসোমশাইদের সাথে, দিদিভাইদের সাথে আমি আর কথা বলিনি। তো দেখো, এখান থেকে বেশি দূরে নয় মামার বাড়ি। তো এইটুকু ডিস্ট্যান্সের ভিতরেই মাসির বাড়ি, মামার বাড়ি আর ননদের বাড়ি কাছাকাছি সবই। তো তো বন্ধুরা, এটা কিন্তু আমার মামার বাড়ি নয়, এটা আমার হাজব্যান্ডের মামার বাড়ি, মাসির বাড়ি। আর ও মাসি শাশুড়ির মেয়ের বাড়ি, ওই যেটা আমি ননদের বাড়ি বলছি। মাসি শাশুড়ির মেয়ে সবই কাছাকাছি। ননদের বিয়ে হয়েছে তো কাছাকাছি, বেশি দূরের ডিস্ট্যান্সে নয়। তো দেখো, ওই যে আমার একটা, তো ওখানে দাঁড়িয়ে আছে আমার একটা বৌদির মেয়ে, আমাদের মেয়ের সম্পর্কের হয়। তো এটাই হচ্ছে মামার বাড়ির গেট। তো ডান সাইডে হচ্ছে ওখানে রান্না বান্না, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ক্যাটারিং সিস্টেম ওখানে। আর বাম সাইডে এখানে রান্নাবান্না সমস্ত রকম আয়োজন করা হচ্ছে। আর দেখো, এখানে সুপারি গাছ, সাদা প্যান্ডেল করা, এটা মামার বাড়ি। এই যে ছোট একটা রাস্তা দেখা যাচ্ছে এখানে, এই বিল্ডিংটা, এটা এই বাড়িটা হলো মামার বাড়ি। এখান থেকে বাবার মন্দির আছে। তো চলো তোমাদেরকেও একটু একটু দেখিয়ে নিই বাবার মন্দিরটা। এটা আমাদের ভীষণ জাগ্রত একটা বাবার মন্দির। তো এখানে এই বাবার মন্দিরে অনেকে অনেক রকম মানতও করে, অনেকের ভালো হয়ে যায়। এটা সম্পূর্ণ মানুষের মনের বিশ্বাসের উপরে। তো আমিও মন থেকে বাবাকে ভীষণ ভালোবাসি, তো আমিও বিশ্বাস করি বাবার সঙ্গে এখানে বিরাজমান। চলো তোমাদেরকে আমি একটু দেখাই। তো এই হলো সেই মন্দির, বাবা পঞ্চানন মন্দিরে। এখানে বাবার ভীষণই জাগ্রত। আমার বর যখন আমাকে এখান থেকে বিয়ে করতে যায়, তো বাবার আশীর্বাদ নিয়েই আমাকে বিয়ে করতে গেছিলো। আর আমিও বাবাকে, বাবা বুড়ো শিবকে পুরোপুরি মন থেকেই ভালোবাসি বা বিশ্বাস করি। যে কোনো বিপদে পড়লে বাবা আমার সব বিপদ থেকে আমার রক্ষা করে বা পাশে থাকে, এটাই আমার মনের বিশ্বাস। তো বাবার আশীর্বাদে আমি একটা ভালো বর পেয়েছি হয়তো। তো এই হলো আমাদের বাবার মায়ের ওই মূর্তি দেখা যাচ্ছে, দেখালাম তোমাদেরকে বন্ধুরা। তো হয়তো একটু আমি পূর্ণ করেছিলাম, ও বাবার প্রতি আমার বিশ্বাস ছিল। বিয়ের আগেও বাবার মাথায় শিবরাত্রিতে জল ঢালা হতো। তো তাই জন্য হয়তো এত ভালো একটা আমি স্বামী হিসাবে আমার জীবন সঙ্গী পেয়েছি, একজন স্বামী পেয়েছি। সবই সেই বাবার আশীর্বাদে হয়েছে সম্ভব। কিন্তু একটাই দুঃখ থেকে গেল আমার, যে যারা চেনার তারাই শুধু মানুষটাকে চিনল না। তো এই হলো সেই বটবৃক্ষ। এই বটবৃক্ষের একটা অনেক বড় ঘটনা আছে, কাহিনী রয়েছে, যেটা আমিও সম্পূর্ণ জানি না। তো এখানে বাবা স্বয়ং নাকি বিরাজমান, বাবা এই অশ্বত্থ বটতলায় থাকেন। তো দেখো, যারা সমস্ত মানত করে যান, এখানে ঠাকুর সব রেখে গেছেন। এখানে একজন কাকিমা ঠাকুরের বাসন মাজছেন, ওখানে কলপাড় আছে, সবই মজায়েত করা। তো এখানে যারা যারা সব মানত করে যান, তো
যারা মানত করে যান তাদের মানত সম্পূর্ণ হলে এই সমস্ত ঠাকুর সব এখানে দিয়ে যান পুজো করে। তারপরে এই সমস্ত টাইলস, মন্দিরের কাজ সমস্ত কিছু দান হিসাবে ওনারা সাহায্য করেন মন্দিরে কর্তৃপক্ষদের কাছ থেকে। আর এখানে সামনে একটা খেলার মাঠ আছে, তো বাচ্চারা ওখানে খেলা করছে সবাই। তো আমার ছোট একটা মেয়ে আমি সাথে করে নিয়ে এসেছি, যাকে দিয়ে এখন আমি ক্যামেরাটা ধরাবো। তো বাচ্চা মানুষ ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছে না, তো দেখো ওকে দিয়ে আমি বলছি তুমি একটু ধরো। ওর বাড়ি তারকেশ্বর, তো আমি যদিও চিনি না, নতুন পরিচয় হয়েছে, তো আমাকে একটু ক্যামেরাটা ধরে হেল্প করছে। তো এখানে আমি একটু বাবার প্রণাম করে নেব। তো এখানে বাবার কাছে আমি আমার নিজের মনের কামনা বাসনা সব কিছুই জানালাম। বাবার আশীর্বাদে আমি আজ অনেকটা পথ এগিয়ে আসতে পেরেছি। আর গোটা জীবনটাই বাবার আশীর্বাদ নিয়ে আমি এভাবে যেন চলতে পারি, ঠাকুরের কাছে বাবার কাছে এই প্রার্থনা করছি সবাইকে যেন ভালো রাখে, মঙ্গল করে। তো এই প্রার্থনায় আমি বাবার কাছে করছি। তো এখানে আমি একটু প্রণাম করে নিলাম। তো আমার প্রণাম করা হয়ে গেছে। তো মন্দির থেকে চলে এলাম ননদের বাড়ি। ননদ বলছে চলো বৌদি একটু বাড়ির থেকে ঘুরে আসি। তো ননদের বাড়িতে চলে এসেছি। এখানে একটা টিয়া পাখি রয়েছে, ফুল গাছ রয়েছে। তো এটা হলো আমার ননদের বাড়ি। তো ননদের বাড়ি থেকে এখানে চলে এসেছি মামার বাড়িতে। এখানে দাদু দিদার ফটো রাখা আছে। তো দাদু দিদা মারা গেছেন দুজনেই। এখানে এসেছি দিদার কাজেতে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, কিছু মানুষের খাওয়া হয়ে গেছে। আমরাও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই গল্প গুজব করে দেখো এখন সন্ধ্যা এসেছি। সন্ধ্যাবেলা উঠানে এসেছি। এখানে কাকুমণি, মাসিমণি, ননদ, নন্দাই, দিদিভাই, বড় ননদ, মামি এখানে সবাই আছে। মামার ছেলে টেলে সবাই এক জায়গায় আসি, আড্ডা করছি। অনেক দিন পরে এক জায়গায় হলে যেটা হয়। তো রাত্রে আমরা এখানে ননদের বাড়িতে ছিলাম। তো ননদের বাড়িতে সকালবেলা এখন চা বিস্কিট কেক ফেক খেয়ে এখন ননদ এখানে লুচি তরকারি বানাচ্ছে। এরা এখানে এখানে রয়েছে দেওরের ছেলে মেয়ে, তো দোলনায় দোল খাচ্ছে। আর এখানে দেখো লুচি তরকারি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু আত্মীয় স্বজন এসেছি মাসির বাড়িতে, কিছু আত্মীয় স্বজন মার বাড়িতে, কিছু আত্মীয় স্বজন এই করে সকালে ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। তো যেহেতু আমি এখন বাপের বাড়িতে বেরিয়ে যাব, তো ননদকে বললাম যে মাম্পি আমার লেট হয়ে যাবে। তো কিছুতেই ননদ শুনছে না, বলে না বৌদি মুখের খাবার ফেলে যেতে নেই, তুমি খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে বাপের বাড়ি থেকে ঘুরে এসো। তো ননদের বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম। তো বরই আমাকে নিয়ে যাচ্ছে গাড়ি করে, বাইক করে নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে। এটা নন্দায়ের বাইক। তো এখান থেকে যেতে আমার 1.5 ঘন্টা লাগবে। দেখো আমাদের বসিরহাটে সাংস্কৃতিক মেলা, এখানে বই মেলা অনুষ্ঠিত হয়েছে। তো অনেক দিন ধরেই এই স্বাস্থ্যসাথী মেলা চলছে। তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর আমাদের ছোট্ট বসিরহাট এই শহরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমি। তো যেহেতু বাইকে বসে ভিডিও করছি তো অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আমি আমার বড় সেই জোরে বাইক ছাড়া চালাতে পারে না, আস্তে আস্তে চালাতে বলছি, তো জোরেই চালিয়ে যাচ্ছে। তো আমি ক্যামেরা শ্যুট করতে ভীষণ অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি সাইডে একটু সাপোর্ট নিয়ে ক্যামেরাটা ধরেছি। দেখো বাপের বাড়ি এসে পৌঁছে গেলাম। এই হলো আমাদের সেই স্কুল যেখানে আমরা ছোটোবেলা পড়াশোনা করতাম, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি প্রাইমারি থেকে। আর এই হলো বাপের বাড়ি আর স্কুলের ডিস্টেন্স। তো এটা আমাদের উঠান আর ওই হলো বাপের বাড়ি। তো আমাদের ধানের গলা আর ওই সাইডে রয়েছে নারকেল গাছ বাগান। তো এবার ধানের চাষও করা হয়নি বাপের বাড়িতে। তো এখানে টাইমের জল দিচ্ছে আর এখানে বাগানে এখানে শীতের সবজি সমস্ত কিছু চাষবাস করা হয়। তো এবছর আর করা হয়নি। বাবার মন্দিরে ওখানে দেখলাম আমাদের ওখানে চড়ক পুজো হয় প্রতি বছর বাবার মন্দিরে। আর এখানে ফুল গাছ, কুল গাছ, নারকেল গাছ এই সমস্ত লাগানো আছে। আর এখানে দেখো মা তুলসী গাছের বৃন্দাবন করে ফেলেছে তুলসী গাছ লাগিয়ে।
তো বাপের বাড়িতে ১-২ ঘন্টার জন্য গেছিলাম, আবার সাথে সাথে ফিরে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলা সবাই চলে যাব। তো এখানে তারকেশ্বরের সমস্ত মাসি বোনেরা ননদেরা সবাই আছে, তো এক জায়গায় বসে গল্প করছি। আর কিছু সময়ের ভিতরে আমরা আবার চলে যাব। ননদেরা অন্য সাইডে গেছে, তো তাদের সাথে দেখা করে সবার সাথে দেখা টাকা করে আমরা চলে এলাম স্টেশনে। তো এখন ব্যাবলা স্টেশনে এসেছি, কিছু সময় পরে হয়তো ট্রেন চলে আসবে, ট্রেনের টাইম হয়ে গেছে। তো এখানে একটু চা বিস্কিট একটু চিপস খেয়ে নিলাম। তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো। তো গাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখানে হাসনাবাদ বারাসাত লোকাল। তো দেখো বারাসাত পৌঁছে গেছি। এখান থেকে আমরা আবার কাটা গাড়ি করে নিয়ে আমরা ক্যান্টনমেন্ট যাব। যদি ডাইরেক্ট শিয়ালদায় যেত তাহলে আমাদের আর কাটা গাড়ি করতে হতো না। তো এখানে বারাসাত নেমে গেছি। বনগাঁ শিয়ালদা লোকাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, একটা রিক্সা ধরে নিয়েছি। দেখো বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা। তো আমরা গেছিলাম মামার বাড়িতে, দিদা শাশুড়ি মা মারা গেছেন, তো সেই অনুষ্ঠান উপলক্ষে আমরা গেছিলাম। তো যেহেতু শ্রাদ্ধের কাজ 2 দিন আগে হয়েছে, তো খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল শনিবার, তো আমরা গেছিলাম। তো সমস্ত রকম সব আয়োজন অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে, আমরাও বাড়ি ফিরে এসেছি। তো সবাই বন্ধুরা ভালো থেকো।